আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ২১ নম্বর ফ্রি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা এমএস এক্সেলের ইনসার্ট মেনু সম্পর্কে আলোচনা করব। আমরা যদি একটু ক্লাসগুলোতে শুরু করতে চাই, তো দেখছি এখনো অনেকে জয়েন করছেন। আমরা একটু সময় অপেক্ষা করি। কিছুক্ষণ পরেই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। আপনারা সবাই তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলবেন। এর আগের দিনের ক্লাসে আমরা এখান থেকে আমরা ফাইল শেষ করেছিলাম। ফাইলের মধ্যে যে অপশনগুলি আছে এগুলো দেখেছিলাম। এরপরে হোম মেনুতে আমরা এখানে নাম্বার এই পর্যন্ত অ্যালাইনমেন্ট দেখেছিলাম, নাম্বার দেখেছিলাম। এরপরে আমরা ইনসার্ট দেখব আজকে, এর পরের দিন পেজ লেআউট দেখব। আচ্ছা, আমরা একটু ইনসার্টে যদি আসি, এখানেই হোম মেনু থেকে দেখুন এখানে যে নাম্বারের ফরম্যাটিংটা আছে, এটা আমরা গতকালকে একটু দেখেছিলাম। এটা থেকেই আমি আজকে শুরু করছি। এটা নাম্বারের ফরম্যাটিংটা আরেকবার দেখাবো, তারপরে আমরা ইনসার্টে চলে যাব।
এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাবো যে এই নাম্বারের মধ্যে প্রথমে একটা ঘর আছে, লেখা আছে জেনারেল। এই ঘরটার পরে এই ঘরটার ডান পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে। এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আমরা আরো অনেকগুলো অপশন পাচ্ছি। প্রথমে পাচ্ছি জেনারেল, তারপরে পাচ্ছি নাম্বার, তারপরে পাচ্ছি কারেন্সি, এরপরে পাচ্ছি অ্যাকাউন্টিং, এরপরে পাচ্ছি হচ্ছে আমরা শর্ট ডেট পাচ্ছি, তারপর লং ডেট, তারপর টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, এবং পাচ্ছি টেক্সট, এবং সবশেষে গিয়ে আরো পাচ্ছি মোর নাম্বার ফরম্যাটস। আমরা এখানে যদি একটু জেনারেলটাতে যাই, জেনারেলে যেটা হবে, আপনি এখানে পাশে লেখা দেখতে পাচ্ছেন এবিসি, এবং তার নিচে লেখা আছে 1 2 3, অর্থাৎ এখানে টেক্সট এবং নাম্বার দুইটা আপনি ব্যবহার করতে পারবেন এরকম। তারপরে যদি নাম্বারে আসি, এই নাম্বার যেখানে আছে এই ঘর, আপনি এই নাম্বারটা যে সেলে অ্যাপ্লাই করবেন ওই সেলে আপনি নাম্বারই লিখতে পারবেন, শুধুমাত্র নাম্বারই লিখতে পারবেন। তবে এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয়, কিছু ভার্সনে এখন যদি নাম্বারটা দেয়া হয়ে থাকে, নাম্বার লিখলেন, তারপরে আপনি যদি কিবোর্ড থেকে কোনো লেটার লেখেন, ওটা অটোমেটিক জেনারেল হয়ে যাবে, আর নাম্বারে থাকবে না। এবার আছে কারেন্সি। আমরা যদি কোনো দেশের ডলার বা ইউরো অথবা টাকা এইগুলোর হিসাব করতে চাই, তখন কারেন্সি ইউজ হবে। আর অ্যাকাউন্টিং রিলেটেড কোনো হিসাব নিকাশ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টিংটা ব্যবহার করব। টাইমের ক্ষেত্রে আমরা এই দুইটা এই দুইটা অপশন ব্যবহার করতে পারি, লং ডেট অ্যান্ড শর্ট ডেট। অর্থাৎ আমরা যদি টাইমটা ডেটটা সরাসরি চাই, ছোট চাই, তাহলে শর্ট ডেট ব্যবহার করব। আর যদি লং ডেট চাই, যেমন ধরুন আজকে হচ্ছে 17ই জানুয়ারি, আমি যদি এটা 17ই জানুয়ারি এইটুকুই শুধু চাই, জানুয়ারি 17 এইটুকু যদি চাই, তাহলে আমি শর্ট ডেটটা ব্যবহার করব। আর যদি লং ডেট চাই, যেমন ধরুন যে 17ই জানুয়ারি 2025 শুক্রবার, এরকম যদি লং ডেট চাই, তাহলে আমরা এই লং ডেটটা ইউজ করব। এবং শেষে আমরা যদি টাইম ইউজ করতে যাই কোনো সেলের মধ্যে, তখন আমরা এই ফোল্ডারটা, এই অপশনটাকে ইউজ করব। আমরা যদি পার্সেন্টেজের যে হিসাবগুলো আছে, যেমন 10%, 20%, এইগুলো যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এটা ইউজ করব। এবং দেখুন আছে ফ্র্যাকশন, আমরা যদি কোনো ভগ্নাংশ যদি কোথাও আমরা লিখতে চাই, ভগ্নাংশের হিসাবগুলি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ফ্র্যাকশন অপশনটা ইউজ করব। এবং তারপরে লাস্ট সেকেন্ডে যে অপশনটা আছে, সেটা হচ্ছে সায়েন্টিফিক অপশন। এই সায়েন্টিফিক অপশনে সাধারণত বৈজ্ঞানিক হিসাব নিকাশ, বড় বড় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এইগুলো আমরা ইউজ করার জন্য সায়েন্টিফিক এই অপশনটাকে ব্যবহার করব। তারপরে কি আছে, তারপরে আছে এবিসি লেখা আছে একটা জায়গায়, এবং সামনে লেখা আছে টেক্সট। এখানে আমরা যখন ইউজ করব, এটা যখন দেব, তখন এই সেলটা মনে করে নিবে আমরা যা লেখা হচ্ছে এখানে সব হচ্ছে টেক্সট। অর্থাৎ এটা কোনো নাম্বার না, এটা একটা টেক্সট, জাস্ট ওয়ার্ড ফাইলে আমরা যেরকম লিখতাম সেরকম একটা কিছু লিখছি। এই ছিল আমাদের মূলত এইগুলো আইকনের আলোচনা। এরপরে দেখুন, আমরা যদি দেখুন, আমরা এই টোটাল বক্সটাকে যদি সিলেক্ট করি, টোটাল সবকিছু সিলেক্ট করার পরে এখানে দেখুন জেনারেল লেখা আছে, অর্থাৎ আমি এর প্রত্যেকটা ঘরে এবিসিডি লিখতে পারবো, এই এএসডি এগুলোও লিখতে পারবো, এবং আমি নাম্বারও লিখতে পারবো। হুম। কিন্তু এখানে যে ফরম্যাটটা, এই ফরম্যাট অনুযায়ী কি হবে, নাম্বারের ক্ষেত্রে আমাকে, ওই যে আমি গতকাল দেখেছিলাম যে আমরা কি করতে পারি না, আগে শূন্যটা দিতে পারছি না, একদম নাম্বার যেরকম ক্যালকুলেটরে ওঠে, এখানে সেই রকম নাম্বার উঠবে। ঠিক আছে, তা আমরা এইটুকুকে কেটে দিলাম, ডিলিট করে দিলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমরা গতকালকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম এর আগের ক্লাসে, বলেছিলাম যে একটা কাজ করব, প্রথমে লিখবো, কি লিখবো বলেছিলাম, প্রথমে লিখবো সিরিয়াল নাম্বার, এরপরে কি লিখবো, নাম, এরপরে আমরা ধরুন একটু চেঞ্জ করে দিলাম স্টুডেন্ট আইডি,
আরেকটা শর্টকাট হচ্ছে আমি যখন একটা ঘরে থাকবো তখন ওই ঘরটা থেকে আমি কয়েকভাবে অন্য ঘরে যেতে পারি। কিরকম পারি? প্রথমত আমি যদি ট্যাব প্রেস করি, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে সামনের ঘরটাতে যাবে। আবার যদি আমি একটা ঘরে থাকা অবস্থায় মাউসের কিবোর্ডের যে ৪ টা অ্যারো চিহ্ন আছে ওই ৪ টা অ্যারো চিহ্নর যেদিকে নিবো সেদিকে এটা যাবে। আবার যদি আমি মাউস থেকে কোনো একটা জায়গায় মাউসের কার্সরটা নিয়ে এসে ক্লিক করি, আমরা সেইখানে যেতে পারবো। এই কয়েকভাবে আমরা কি করতে পারি? আমরা একটা সেলকে সিলেক্ট করতে পারি এবং সেই ঘরে আমরা কাজ করতে পারি। এরপরে এখানে দিয়েছিলাম আমরা ফোন নাম্বার। দিয়ে দিলাম আমরা ফোন নাম্বার। এখন দেখুন এখানে কি হচ্ছে একটা ঘরের মধ্যে ধরতেছে না আমার এটা। এখন না ধরলে আমরা কি করব? আমরা ২ টা কাজ করতে পারি। আমরা আগে নির্ধারণ করে নিব এই যে বাড়তি লাইনটা, এই যে বাড়তি অক্ষরগুলো এগুলো আমরা কি নিচে লিখব? নাকি এই কলামটাকে বড় বানাবো? যদি আমরা নিচে লিখতে চাই তাহলে মনে করুন যে আমি চাচ্ছি যে ফোন নাম্বার, ফোনটা উপরে থাকবে, নাম্বারটা নিচে থাকবে। অর্থাৎ এই ঘরটা নিচের দিক থেকে একটু বড় হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখুন উপরে এই যে র‍্যাপ টেক্সট আছে এটাতে ক্লিক করে দেব। তাহলে কি হবে? এই যে এটা ফোনটা উপরে আছে, নাম্বারটা নিচে চলে আসে। আমরা যদি চাই যে এদিক থেকে না, ডান দিক থেকে জায়গা নিবে, নিচের দিক থেকে জায়গা নিবে না। ডান দিক থেকে জায়গা নিয়ে কি করবে? এইটা একটা সেলের মধ্যেই থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে সেলটার যে কলামের মধ্যে এটা লেখা আছে তার ঠিক ডান বর্ডারে মাউসের কার্সরটা নিয়ে আসবো। নিয়ে আসলে এটা একটা প্লাস চিহ্ন আকার ধারণ করেছে। তো এরপরে এখানে যদি আমি মাউসের লেফট বাটনে ২ টা ক্লিক করি, ডাবল ক্লিক করি তাহলে দেখবেন এটা কি হয়েছে? এটা নিচের দিকে জায়গা না নিয়ে ডান দিকে জায়গা নিয়ে কলামটা বড় হয়ে এই অক্ষরগুলো নিয়ে নিয়েছে। সেম ভাবে আমরা দেখুন এখানে যে এসএল সিরিয়াল লেখা আছে, এইটা যদি ডান দিক থেকে একটু কমাতে চাই তখন কি করব? আমার যতটুকু জায়গা কমানো দরকার বাই ডিফল্ট ওই ততটুকুই কমিয়ে ফেলবে। সেজন্য আমরা কি করব? এই কলামের ঘরের ঠিক রাইট বর্ডারে আমরা মাউসের কার্সরটা নিয়ে এসে এখানে ডাবল ক্লিক করে দিলে ওইটুকুইও নিয়ে নেবে। প্রত্যেকটাতে আমরা যদি এরকম ক্লিক করে দেই ওর যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গাই নিয়ে নিবে। কোত্থেকে নিবে? ডান দিক থেকে নিবে। আচ্ছা, এইবারে আমরা আসি। এখানে লিখব হচ্ছে ফোন নাম্বার লিখলাম। এবারে আমি এখানে মনে করুন যে আমি কি করছি যে ইন্টার্নশিপ অ্যালাউন্স দিচ্ছি। ইন্টার্নশিপ অ্যালাউন্স। অ্যালাউন্স দিলাম, হ্যাঁ? এখন এই ঘরটা কি হয়েছে? এটাও যদি আমরা বড় করতে চাই তাহলে কি করব? এরকম করে বড় করে দেব। ইন্টার্নশিপ অ্যালাউন্স। কিন্তু আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এইগুলোতে কোনো র‍্যাপ টেক্সট থাকবে না। র‍্যাপ টেক্সটটা আচ্ছা, এই যে এরকমই তো ছিল নাকি? আমরা আরো একটু এই জায়গায় চলে গেলাম। এখানে লিখে দেব হচ্ছে ইন্টার্নশিপ অ্যালাউন্স। এই। তো আমরা এই ঘরটাতে কিন্তু আমাদের র‍্যাপ টেক্সট ইউজ করা নাই। সেজন্য কিন্তু ও সামনের দিকে এইরকম এলোমেলো হয়ে গেছে। আমরা এখানেও যদি র‍্যাপ টেক্সটে ক্লিক করি তাহলে এরকমটা হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যালাউন্সটাও পুরা এই লাইনের মধ্যে ধরতেছে না। আমার কি দরকার? একটু সামনের দিকে জায়গা দরকার। আমি কি করব? একটু টেনে নিয়ে জায়গা করে নিতে পারি। এখন আমাদের এই যে ঘরটা ক্রিয়েট হয়েছে সিরিয়াল, নেম, স্টুডেন্ট আইডি, ফোন নাম্বার, ইন্টার্নশিপ অ্যালাউন্স এগুলো কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই। দেখুন সবগুলো নিচের দিকে অ্যালাইন হয়ে আছে।
এগুলোকে আমি কিভাবে অ্যালাইনমেন্টটা ঠিক করব? আচ্ছা, আমি এখানে কিভাবে এই পুরা রোটাকে সিলেক্ট করলাম। এই যে রোটা আছে, এই যে ৫ নাম্বার রো, এর একদম বাম কর্নারে আমি যখন মাউসের কার্সরটা নিয়ে যাব, ওখানে দেখুন একটা কলম আকৃতি হয়েছে। ওখানে আমি যদি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি, তাহলে আমার পুরা রোটা, ৫ নাম্বার রোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখানে একটু যদি অ্যালাইনমেন্টের ঘরে আসি, অ্যালাইনমেন্টের ঘরে এসে এই দেখুন এটা মাঝখানে, আর এটা এই দিক থেকে মাঝখানে। হ্যাঁ, এই ২ টা যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে কি হলো, ২ দিক থেকেই এটা মাঝখানে চলে আসলো। অর্থাৎ আমার এখন এটা পরিপূর্ণভাবে মাঝামাঝি জায়গায় চলে আসলো। এখন আমি চাচ্ছি যে ইন্টার্নশিপ অ্যালাউন্সটা তাদেরকে দিলাম। এই ইন্টার্নশিপ অ্যালাউন্স এইটুকুই থাকুক, হ্যাঁ? এইটুকু আমরা আজকে করি। মনে করুন যে এখানে কি করলাম, আচ্ছা ইন্টার্নশিপ অ্যালাউন্স যে লিখলাম, আমি চাচ্ছি যে এটা ভুল জায়গায় লেখা হয়ে গেছে। এখন এর বাম পাশে আমার একটা কলাম দরকার। সেখানে আমি এদের বার্থ ডেটটা লিখবো, জন্ম তারিখটা লিখবো। ঠিক আছে? আমি সেটা কিভাবে করব? অথবা আমার এই যে ফোন নাম্বারের আগে আমার ধরুন সেটা দরকার। জন্ম তারিখটা দরকার। জন্ম তারিখ লেখার জন্য আলাদা আরেকটা কলাম দরকার। সেজন্য আমি কি করব? এটা পুরোটা সিলেক্ট করলাম এভাবে, উপরে একদম কলামের উপরে মাউসের কার্সরটা নিয়ে আসলাম, হ্যাঁ? নিয়ে এসে এখানে লেফট বাটন মাউস থেকে ক্লিক করলাম। আমার পুরা কলামটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা ইনসার্টের অপশন আছে। এই ইনসার্টের অপশনে আমি যদি ক্লিক করি, তাহলে সেম একটা কলাম আমার এই যে ফোন নাম্বারের বাম পাশে সেম একটা কলাম কিন্তু ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছি। তো এখন এইখানে আমরা কি লিখব? বলেছিলাম এখানে লিখব ডেট অফ বার্থ, ডেট অফ, হুম, এই যে এটা এরকম কেন হয়ে গেল? কারণ এখানে র‍্যাপ টেক্সট এপ্লাই করা নেই। আমি যদি এখানে র‍্যাপ টেক্সটটা এপ্লাই করে দেই, তাহলে এই দেখুন সুন্দরভাবে এটা হয়ে গেছে। আর অ্যালাইনমেন্টটা কেন এভাবে ঠিক হয়ে আছে? যেহেতু আমরা আগেই পুরা এই রোটাকে ধরে নিয়ে অ্যালাইনমেন্ট করেছিলাম। এখন এই রোর মধ্যে আমি যাই লিখব না কেন, এই ঘরেও যদি কিছু লিখি দূরে গিয়ে, তাও কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। মাঝামাঝি একটা মিডল অ্যালাইন, একটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখন আমি এইখানে লিখলাম ক্লাস টাইম। না, ক্লাস টাইমটা আমরা এখানে চাচ্ছি না। এটা মনে করেন এখানে লিখেই ফেলেছি একটা ক্লাস টাইম। এখন আমি এইটাকে কিভাবে সরাইয়ে এই যে আ ডেট অফ বার্থ এর পরে আগে নিব? সেটা কিভাবে করব? আমি মনে করেন এইটাকে সিলেক্ট করলাম। পুরা ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম। এখন আমি যদি ফোন নাম্বারের এখানে যাই, যদি এখান থেকে একটা ইনসার্ট কাট সেলস একটা অপশন আছে, সেটা দিলাম। দেখুন আমার কিন্তু এই যে কাট, যে সেলটা আমি কাট করে রেখেছিলাম সেটা এখানে চলে এসেছে। ক্লাস টাইম চলে এসেছে, হ্যাঁ? এখন এখানে কি আছে? এখানে র‍্যাপ টেক্সট এপ্লাই করা নাই। এই যে র‍্যাপ টেক্সট এপ্লাই করে দিলাম, নিচে চলে আসলো। এখন যদি আমরা এখানে একটু সিরিয়াল নাম্বারটা লিখি, মনে করেন এটা ১ আছে, এটা ২ আছে। আমরা কি করব? এটাকে একটু টান দিয়ে নিলাম। ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, নিচের দিকে এনে আমরা ৫০ পর্যন্ত চলে গেলাম। হুম? দেখুন এটাও কিন্তু অ্যালাইনমেন্টটা মাঝখানে নাই। আমরা চাচ্ছি যে অ্যালাইনমেন্টটা মাঝখানে থাকুক। সেজন্য আমরা কি করব? এই যে এখান থেকে মিডল সিলেক্ট করে দেব। শেষ। এখন নামগুলো, ৫০ টা নাম আমি একটু লিখব। সময় লাগবে। আমরা ১০-১৫ টা লিখে তারপরে কপি করে দেব। ওকে। আমরা নাম দিলাম আসাদ, বাবু,
চম্পা, ডালিম, ইমাম, ফাজিল। তারপরে ধরুন দিলাম যে যে নাম দিলাম তো দিলাম একটা আর কি। ঠিক আছে, হারু, হাবু, ইসাখা, জাকির। এই যে ধরুন 10-12টা আমরা দিলাম, এইটাকে কি করব, এইটা একটু যে ধরুন এখানে রাখলাম, হ্যাঁ? রেখে আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরে এখানে টান দিয়ে নিচে নেমে আসি, কারণ আমার নামগুলো তো আর কি করা না। এই যে এখানে ডাবল ক্লিক করলে পুরা ফোল্ডারে কিন্তু আমার নামগুলো মার্জ হয়ে গেছে, হ্যাঁ? নামগুলো এখানে একটা একটা করে চলে এসেছে র্যান্ডমলি। ওই সিরিয়াল ওইভাবে চলে এসে কি হয়েছে, আমার 50টা ফিল আপ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্ট আইডি গুলো লিখতে হবে। আচ্ছা, তার আগে আমরা এই নামের ফোল্ডারটাকে কি করব, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। এই যে নামগুলো এখন মিডল অ্যালাইনমেন্টে চলে এসেছে। এখন আছে ডেট অফ বার্থ। ও, স্টুডেন্ট আইডিটা আছে, আমরা স্টুডেন্ট আইডি এখানে লিখে দেব। তাহলে আমাদের এই স্টুডেন্ট আইডি গুলোতে কি হবে, স্টুডেন্ট আইডি গুলো আমরা সিরিয়ালি একটা ডিজিট নিয়ে লিখে ফেলি। সিরিয়ালি লিখলে কি হবে, সিরিয়ালি লিখলে আমাদের কম সময় লাগবে এবং অটোমেটিকলি আমরা নিয়ে নিতে পারছি। আচ্ছা, এই যে 50 পর্যন্ত চলে এসেছে। এখন এটারও কি ঠিক নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই, আমি এটাকে সিলেক্ট করে দিয়ে কি করব, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এবারে আছে ডেট অফ বার্থ। আমরা চাচ্ছি এই ঘর থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত 50 পর্যন্ত এটা থাকবে হলো একটা ডেট ফরম্যাট থাকবে। আমরা এই টোটালটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নাম্বারে চলে গেলাম। নাম্বার থেকে গিয়ে আমরা এখানে একটা লং ডেট দিব, হ্যাঁ? শর্ট ডেট দিব না, একটা লং ডেট দিব এখানে। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে লং ডেটটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু এটা সিলেক্টেড হয়ে আছে। এখন আমি এখানে একটু আজকের ডেটটা একটা ডেট লিখে দিই। মনে করেন দিলাম 14ই জানুয়ারি 2006। দেখুন, তাহলে কি চলে আসলো এখানে? এখানে ফুল ডেটটা চলে আসলো। জানুয়ারি 14, 2006। কারণ কি? কারণ আমি ওই যে এখানে কি করেছিলাম? এটা লং ডেট সিলেক্ট করে রেখেছিলাম। এবার যদি আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে গেলাম এবং এটাকে সিলেক্ট করে এটার কিন্তু পুরোটাকে আমি র‍্যাপ টেক্সট করে দিলাম, হ্যাঁ? এখন যদি আমি এখান থেকে ডেটটা দেই 14 জানুয়ারি 2006 দিয়ে এন্টার দিলাম, হ্যাঁ? এভাবে চলে আসলো। আমরা যদি দেখুন এরপরে কি হবে, এরপরে আমরা এখানে যে যতগুলো ডেট লিখবো সবগুলো ডেট আমরা শর্টকাটে লিখবো, কিন্তু এখানে পুরো ডেট চলে আসবে লং ফরম্যাটে। ঠিক আছে? এখানে আমরা আরেকটা ডেট লিখি। মনে করেন এটা ছিল 14ই জানুয়ারি। আমি এখানে দিচ্ছি 31 ডিসেম্বর। ডিসেম্বর আমরা দিচ্ছি 2000। দিয়ে যদি এন্টার করি তাহলে কি হচ্ছে? তাহলে পুরাটা একদম ডেট
সহজ চলে এসছে। ডেট, দিনের নাম, মাসের নাম, বছরের নাম পুরাটা চলে এসছে। হ্যাঁ, ওই ক্যালেন্ডারে যে দিন ছিল সেই দিনটা কিন্তু এখানে চলে এসেছে। যেহেতু সকলের জন্মদিন আলাদা আলাদা, আমরা কি করব, আমরা এখানে প্রত্যেকের জন্মদিন একটু কাইন্ডলি লিখে দিতে হবে। তাহলে আমরা এখন কি করব, এখানে উদাহরণ দিলাম 21শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির FEB লিখলাম শর্টকাটে, আমরা খুব সম্পূর্ণ লেখার দরকার নেই। তো এটা 2012, এই যে। তো একদমটা কি হয়েছে, এটা কিন্তু একদম উম, সাল, তারিখ এবং দিনের নাম সহ চলে আসবে। এই যে, এগুলো কেন আসছে, কারণ আমরা এখানে কি সিলেক্ট করেছিলাম, একটা লং ডেট আমাদের এখানে সিলেক্ট করা আছে। আমরা এখানে দিলাম 3 আগস্ট, 3 আগস্ট দিলাম। একটু আমরা একটু অন্যভাবে দিয়ে দেখি, এখানে 14 লিখলাম। হ্যাঁ, এই যে 14 লেখার সাথে সাথেও কিন্তু 2014 চলে এসেছে। এভাবে আমরা একটু লিখে লিখে এটা পুরোটা কভার করি। আপনারা যারা ক্লাস করছেন, জয়েন আছেন, আপনারা একটু করে দেখেন, আপনাদের মতো করে চেষ্টা করেন। হুম, আবার এটা লিখতে ধরুন যে 2-3 মিনিট সময় লাগবে, লিখে ফেলি। অথবা আমি এটাকে এভাবে কপি করে নিয়ে আসছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এটা কপি করে আমি যদি এখানে এরকম একটা সিলেক্ট দেই, তাহলে দেখুন এখানে ডাবল ক্লিক করলে এই অনুযায়ী, হ্যাঁ, হুবহু একদম আমার পুরা 50টা কিন্তু আমার ফিল আপ হয়ে যাবে। অটো ফিল বলে এটাকে। আমি যদি ওখানে ডাবল ক্লিক করি, সিলেক্ট করার পরে ডান কর্নারে এসে, তাহলে কি হবে, অটোমেটিকলি এটা সব জায়গায় নিয়ে নেবে। আর যেহেতু আমি এটা শুধু পূরণ করার জন্য করেছি, এটা কিন্তু তার কারোরই অরিজিনাল ডেট না। আপনারা যেহেতু অরিজিনাল ডেট লিখবেন, তখন কি করবেন, তখন আপনারা অবশ্যই ডকুমেন্ট দেখে করে নেবেন। এবার হচ্ছে ক্লাস টাইম। এই ক্লাস টাইমের আগে আমি আরেকটা ঘর নিতে চাই। সেই ঘরটাতে থাকবে জয়েনিং ডেট। এই ডেটটা আমরা দিব শর্ট ফর্মে। এটা তো একটা লং ফর্মে ডেট দিয়েছি, ডেট অফ বার্থ, এবং এবার আমরা কি করব, জয়েনিং ডেটটা একটা শর্ট ফর্মে লিখবো। তা সেক্ষেত্রে কি করব, আমি উপরে ক্লিক করে কলামের উপরে ক্লিক, কলাম যখন মাউসের কার্সরটা নিলাম, তখন একটা কলম দেখা দিল। এই কলমের উপরে আমরা মাউস থেকে লেফট বাটনে ক্লিক করলে এটা পুরাটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি এখানে যদি মাউস থেকে রাইট বাটন ক্লিক করি, তাহলে ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা কলাম এখানে দেখা যাচ্ছে। আমরা এই কলামটার নাম দিব জয়েনিং ডেট। জয়েনিং ডেট দিলাম। এই জয়েনিং ডেটে আমরা কি লিখব, জয়েনিং ডেটে আমরা একটা শর্ট ফরম্যাটের ডেট লিখব। তাহলে আমরা এখান থেকে শুরু করে আমরা যতটুকু জায়গায় আমরা শর্ট ডেটটা লিখবো, ততটুকু জায়গায় কি করব, সিলেক্ট করে দেব। এই যে একদম 50 ঘর পর্যন্ত সিলেক্ট করে নিয়ে আসলাম। সিলেক্ট করে নিয়ে এসে আমি এইখানে যে ডেট লেখা আছে এখানে যাব। এখানে গিয়ে দেখুন আমরা আগের বার লিখেছিলাম লং ডেট, এবার আমরা লিখবো শর্ট ডেটে ক্লিক করব। তো শর্ট ডেটে যদি ক্লিক করি, তখন দেখুন এটা কি হবে, আমি যদি এখন লিখি যে এই যে, এটা কিন্তু একটা শর্ট ডেট চলে এসেছে। এখন এই যে ফরম্যাটটাও আমরা চেঞ্জ করে কিন্তু চাইলে দিতে পারি। কিভাবে করব, আমরা এই পুরোটাকে সিলেক্ট করলাম। তো আমরা চাচ্ছি যে এই ফরম্যাটে ডেটটা আসবে না, অন্য একটা ফরম্যাটে থাকুক। সেটা কিরকম করব, আমরা এখান থেকে ক্লিক করলাম ডেটে। ডেটে ক্লিক করার পরে আমরা এখানে মোর নাম্বার ফরম্যাটে গেলাম। আহ, এই যে একটু সময় নিল। হ্যাঁ, দেখুন এখানে আমরা যখন ডেটে ক্লিক করলাম, তখন দেখুন এখানে ডেটের কয়েকটা অপশন আছে।
আমরা এখান থেকে যদি একটু সিলেক্ট করে দিতে চাই কোনোটা, এই যে মনে করেন আমাদের এই যে 14ই মার্চ এইরকম যদি একটা অপশন দরকার হয় যে আগের তারিখটা থাকবে, তারপরে শুধু মাসের নামের প্রথম ৩ টা অক্ষর থাকবে, আর কিছু দরকার নাই। হুম? অথবা আমরা যদি চাই যে কি থাকবে, মাসের তারিখ থাকবে, মাসের নাম এরকম ৩ টা ডিজিট দিয়ে থাকবে, তারপরে ইয়ার থাকবে। ঠিক আছে? তো এইটাই আমরা চাচ্ছি, মনে করেন এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এই দেখুন যে আমরা কিন্তু জানুয়ারি ২০২৫ চলে এসেছে। আমাদের যেহেতু এত বড় ঘর দরকার নেই, ছোট করে দিলাম। আমরা এটাকে এবার অ্যালাইনমেন্টটা একটু যদি ঠিক করে দেই, মাঝখানে এনে দিলাম এবং এর পরেরটা লিখলাম এই যে। আমরা জানি যে এখানে যারা জয়েন করেছে সবাই একই ডেটে, মনে করেন ১লা জানুয়ারি জয়েন করেছে। আমার দরকার এই ডেটটাই ১ জানুয়ারি ২০২৫, এইটাই সবগুলো ঘরে দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করব? এইখানে যদি আমরা এভাবে ক্লিক করে দেই তাহলে কি হবে? এটা ১, ২, ৩, ৪ এভাবে চলে আসবে এবং এসে কি হবে? এই যে একদম ফেব্রুয়ারি পর্যন্ত চলে গেছে। কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা যদি বলি যে এই ১ জানুয়ারি ২০২৫ এইটাই প্রত্যেকটা ঘরে থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে এখানে একদম রাইটে সেলটার লোয়ার রাইট কর্নার অর্থাৎ নিচের দিক থেকে ডান পাশে আমরা মাউসের কার্সরটা নিয়ে আসব। এসে এখানে কন্ট্রোল চেপে ধরে আমি যদি এখানে ক্লিক করি, সরি আমার ক্লিকটা ঠিকভাবে পড়ে নাই। আচ্ছা, আমি কন্ট্রোল চেপে ধরে এখানে যদি আমি এরকম টান দিয়ে নিয়ে আসি তাহলে কি হবে? একদম আমরা যে পর্যন্ত যাব ওই ১লা জানুয়ারি ২০২৫ কিন্তু লেখা আসবে। ঠিক আছে? আর যদি আমরা ওভাবে ডাবল ক্লিক করে ছেড়ে দেই তাহলে কি হবে? ১, ২, ৩ এভাবে ক্রমানুযায়ী চলতে থাকবে। এবারে আছে ক্লাস টাইম। আমরা এখানে ক্লাস টাইমটা একটু দেখব। টাইমের ফরম্যাটটা কিভাবে লিখতে হয়। আমরা এখানে যা লিখব এই যে এক আসাদের ঘর থেকে শুরু করে একদম লাস্ট ৫০ নাম্বার ঘর পর্যন্ত, এই যে ফাইজুল পর্যন্ত কি লিখব? একটা টাইম থাকবে এখানে। আমি এইখান থেকে একদম ফাইজুল পর্যন্ত সিলেক্ট করে নিলাম ৫০টা ঘর। সিলেক্ট করার পরে এখানে আমরা চাচ্ছি যে এই ঘরটুকুতে কি হবে? ফরম্যাটটা থাকবে টাইমের ফরম্যাট। এই যে আমি এখান থেকে টাইমের ফরম্যাটটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি এখানে টাইম লিখি, মনে করুন যে লিখলাম ক্লাস টাইম, হ্যাঁ? ৮ PM। এই যে মোর ফরম্যাটে যদি আমরা যাই, টাইমের মোর ফরম্যাটে যদি আমরা এখানে যাই, দেখুন এখানে টাইমটা কিন্তু শো করছে, হ্যাঁ? আমরা কিরকম টাইম চাচ্ছি, এই যে আমরা যদি এরকম টাইম চাই 1:30 PM অথবা আমরা সেকেন্ড সহ চাই, হ্যাঁ? এই যে সেকেন্ড সহ আমরা এটাতে দিয়ে দিলাম। এখানে একটা ব্যাপার হলো যে ইন্টারন্যাশনাল টাইম আসবে। এই যে আমরা চাচ্ছি যে 1:30 PM এরকম একটা টাইম আসুক। এই যে এটা দিয়ে দিলাম। তাহলে কি হবে? এখানে যদি আমরা একটু ডাবল ক্লিক করি, করে এই যে আমরা কি করলাম? শুধু ৮ লিখে ০০ দিয়ে কিন্তু এন্টার দিয়ে দিয়েছি। আমরা আর কিছু লিখি নাই। তাহলে কি হয়েছে? এই যে ৮টা ০ মিনিট ০ সেকেন্ড হয়ে গেছে। সকাল ৮টায়। আমরা যদি এখন রাত ৮টা চাই তাহলে কি দেব? ২০টা দেব, হ্যাঁ? এই যে। তাহলে কি হলো? ৮ PM হয়ে গেল। হ্যাঁ? এখন আমাদের হচ্ছে যে প্রত্যেকের এইরকম সিরিয়ালি হবে। একজন ৮ AM আর একজন হবে ৮ PM। সেটা আমরা কিভাবে করব? আমরা এই ২ টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল দিয়ে যদি আমি টেনে নিয়ে আসি, আহ হচ্ছিল তো। আগেই হচ্ছিল। এই যে। আমি যদি এখানে আ ডাবল ক্লিক করি তাহলে কি হবে? এই যে একটা AM একটা PM এভাবে কিন্তু সবার ঘরে চলে এসছে। একটা সকাল ৮টায় আর একটা রাত ৮টায়। ঠিক আছে? আমরা তাহলে কিভাবে নাম্বার টাইমের ফরম্যাটটা ইউজ করলাম সেটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা কি করব? এবারে আমরা লিখব হচ্ছে ফোন নাম্বার। দেখি আমরা একটু ফোন নাম্বার লিখি। এই এই যে
কলামটা আছে ফোন নাম্বারের কলাম, এখানে আমরা পুরা কি লিখবো? ফোন নাম্বার লিখবো। লিখলাম 01917, আমার নাম্বারটা লিখে দাও 0978880, ইন্টার দিলাম। কিন্তু আমার জিরোটা হারাই গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এটাকে কেটে দিলাম। আমরা কি করব? প্রথমে যতটুকু জায়গায় নাম্বার লিখবো ততটুকু জায়গা আগে সিলেক্ট করে নেই। এই যে এইটুকুকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই জেনারেলে গেলাম। জেনারেল থেকে আমরা এখানে টেক্সট করে দিলাম। তো টেক্সট যখন করব তখন কি হবে? আমি যাই লিখবো সেটাই আসবে। হুম, এই যে চলে আসলো কিন্তু। দেখা যাচ্ছে যে আমার এখানে আরেকটু জায়গা দরকার। এখন এই যে এই 0 পর্যন্ত আসলো, পুরাটা কিন্তু আমার চলে এসেছে। এখন আমি কি করব? এখানে অন্য আরো অনেক নাম্বার দিয়ে দেবো। এই যে এখান থেকে কি করব আমরা? এই কন্ট্রোল দিয়ে কি করলাম? এখান থেকে আমি প্রত্যেকটা ঘরে এক একটা করে ফোন নাম্বার এভাবে দিয়ে দিতে পারি আমরা, হ্যাঁ? অথবা আমরা যদি এভাবে কন্ট্রোল ক্লিক, এটা কন্ট্রোল ধরে আমরা যদি এভাবে টান দিয়ে নেই, তাহলে কি হবে? একই নাম্বার বারবার রিপিট হতে থাকবে। ঠিক আছে? আর যদি ডাবল ক্লিক করে ছেড়ে দেই, তাহলে কি হবে? উম, ওরকম হবে, অন্যরকম একটা সিচুয়েশন হতে থাকবে। এই যে এভাবে করে আমরা কি করলাম? নাম্বারগুলো এখানে দিয়ে দিলাম। এরপরে আছে ইন্টার্নশিপ অ্যালাউন্স। এই অ্যালাউন্সটা কিভাবে দেওয়া হয়? অ্যালাউন্সটা মনে করেন আমরা টাকার অঙ্কে দেব, তাই না? এখন টাকাটা কিভাবে লিখবো? টাকা লেখার জন্য আমাকে কি করতে হবে? আমি পুরোটা আগে একটু সিলেক্ট করি। টাকা না, আমরা দিব ডলার। এই যে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা ডলার সাইনটা কিভাবে দেবো? দুই ভাবে দেওয়া যেতে পারে। একটা হলো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এই যে কারেন্সিতে সিলেক্ট করলাম। তো কারেন্সিতে যখন আমি সিলেক্ট করব, দেখুন এইখানে নিচে একটা অপশন আছে, এখানে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাটিং আছে। এই অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাটিং এ আমি যদি রাইট সাইডে ক্লিক করি, দেখুন এখানে অনেক কিছু আছে। ইংলিশ ডলার আছে, ইউএস ডলার আছে, ইউকে আছে। এখানে ইউএস ডলারই সেভ করা আছে, ওইটাই থাকুক। আমি কি করব? এখানে ধরুন 10 দিলাম। এই যে, তো 10 দেওয়ার সাথে সাথে এটা কি হয়েছে? ডলারের একটা সাইন সামনে চলে এসেছে। একে আমরা দিলাম $11, একে আমরা দিলাম $10.5। হুম, এই যে এভাবে, এইরকম যদি আমরা চাই যে এইভাবে চলে যাবে শেষ পর্যন্ত, তাহলে কি হবে? আমি কন্ট্রোল চেপে ধরে এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসলাম। এই যে ডলার হিসেবে কিন্তু এটা কাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্টিং, হ্যাঁ? এখানে অ্যাকাউন্টিং আর হিসাবটা আর যে ডলারের হিসাবটা কাছাকাছি। ঠিক আছে? এরপরে আমরা কি হলো এখানে দেখুন, এই যতটুকু আমরা করলাম, এখানে আমরা কি করলাম? নাম্বার ফরম্যাটিং এর কাজ করলাম। এই যে পার্সেন্টেজ এর কাজটা যদি আমরা এখন একটু করি, মনে করুন যে এখানে দিলাম হচ্ছে আহ কি দেওয়া যায়? হাউস রেন্ট দিলাম। হাউস রেন্টটা আমরা পার্সেন্টেজ হিসেবে যদি হিসাব করি, এই যে হাউস রেন্ট, এইটাকে আমরা যদি পার্সেন্টেজে দিতে চাই, তাহলে কি করব? আমরা পুরোটাকে আগে প্রথমে সিলেক্ট করে নিলাম। যতটুকু জায়গায় আমরা পার্সেন্টেজটা দিব ততটুকু জায়গা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কি করব? এখান থেকে আমরা পার্সেন্টেজটা দিয়ে দেবো। এই যে ধরুন যে কি আছে এখানে, এই যে পার্সেন্টেজ দিলাম। আচ্ছা, পার্সেন্টেজটা দেওয়ার পরে এখানে কি হচ্ছে? আচ্ছা, এখানে আমরা যদি যে দেখুন যে পার্সেন্টেজ 60% আমরা দেব, হ্যাঁ? এই লেখার আগেই কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে, হ্যাঁ? এখানে ধরুন আমরা সবাইকে 60% করে দিতে চাই, তাহলে কি করব? এই যে এখানে ডাবল ক্লিক করে দিলে কি হবে? সব জায়গায় 60% হাউস রেন্ট চলে এসেছে। তো এই ছিল আমাদের মূলত আজকের ক্লাসের মেইন টপিক নিয়ে আলোচনাগুলো এইগুলোই ছিল। এখন আপনাদের
এই যতটুকু আলোচনা হলো এইটুকু আপনারা এখন একটু প্র্যাকটিস করবেন। আমি যেটা করলাম, প্রথমে কি করলাম, সিরিয়াল অনুযায়ী নাম লিখলাম, স্টুডেন্ট আইডি লিখলাম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে জয়েনিং ডেট। এগুলো সব আমি বিভিন্ন টেকনিক ইউজ করে করেছি। আপনারা একটু কাইন্ডলি এগুলো এখনই করা শুরু করেন। আমি আগামী কি বলে ৬-৭ মিনিট এটাই করুন আপনারা। আমি আসছি ৫ মিনিটের মধ্যে। হ্যাঁ, ৫ মিনিট পরে আপনারা সবাই করে বলবেন যে করেছি। হ্যাঁ, ক্লাস রেকর্ডের ভিডিও দেওয়া হবে, একটু লেট হবে। ঠিক আছে? আগের ক্লাসের ভিডিওটা আমি এখনো হাতে পাইনি। হাতে পেলেই আমরা আপনাদেরকে দিয়ে দেব। এটা একটু চেক করেন, ট্রাই করেন, এখন করার ট্রাই করেন। একটু দ্রুত করেন সবাই। আমি আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা দেখে দেখে করে ফেলেন। আমার জন্য রাখে দাও। অল্প করে দাও, বড় লাগবে। ওরে আল্লাহ, মুখ থেকে বাইর করছো। ওর কপালে কি? কপালে দাগ দেখতেছি। হ্যাঁ, আপনারা একটু তাড়াতাড়ি করে ফেলেন। আমি আসছি কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আমি আপনাদের কাজগুলো দেখবো, দ্রুত একটু করা শুরু করেন। তাসলিমা, হ্যাঁ, কপালে কালো দেখতেছি, কি দাগ, ওটা কিসের? না, একবারে তো ঠকে গেছি, আর একবার বললে ঠকবো? তোমার নাম ফাতেমা? তোমার নাম ফাতেমা? না, তোমার নাম ফাতেমা? তোমার নাম ফাতেমা বলছে, তোমার নাম ফাতেমা।
বাবা অল্প করে মুখে দাও, গলায় লাগবে তো। একটা গাছে কুকুরের মতো মুখে দিচ্ছে, এত করে মুখে দেয় মানুষ, অল্প করে মুখে দিতে হবে। ভয় করতেছে আমার জন্য রেখে দাও নো। তোমার কি ওখানে আমার বাবার পাশে এরকম খাওয়া প্লেয়ার না, খাওয়ার সময় কাউরের দিকে দেখবে না, ওই খাওয়ার দিকে ঠিক আছে। তাও ঠিক। ঢাকার মধ্যে কি করে জানো? ঢাকার পুরা করে তুমি অবাক হয়ে যাবে। শুনবা ভয় করে আমার কথা কি, আমার কথা পরীক্ষা দিয়ে ঘুম দিয়ে আমি তো খেতে পারি নাই, এত তাড়াতাড়ি খেয়েছেন? চুল কেটে গেলাম বেটা ধরে আমি হ্যাঁ ভাই শিফট করে দেন হায়ারিং কাজ করে দিয়ে হয় ভাই শিফট করলে ভালো ইয়া একদম ক্লিন শেপ দিয়ে সুন্দর তেল পানিও নাই না তোমার তো কিরকম ওষুধ হয়? কেন বাড়ি করা হবে? ছোট তাও ধরো গত বছর কি কাটা? ছোট একটা গত বছর কিন্তু 20 টাকা দিয়ে এখন অর্ধেক শেষ হয়ে গেছে। এবছর পুরো কিনবো তাসলিমা ওদিকে দরকার নাই। নাকি ধান শুকাতে পারবে ওই ফাতেমা পারবে। বাংলাদেশ টেলিভিশন একটা পোস্ট দিছিল গতকালকে ফাতেমা অনেক 20 গ্রেডের চাকরি এগুলো বলি নাই 20 গ্রেডের হ্যাঁ তুমি পারবা। অনেক লোক ঠিক আছে 12 জন লোক নিবে তার মধ্যে কি বলে 13,700 ওদের রেখে দিয়ে না। 6 জনের থেকে 7 জন loss আর না 6 জন তারপরে কথা হলো লোক ঠিক আছে প্রায় 800 অনেক আগে থাকলে মনে হয় পোস্ট বাড়িতে পারে অথবা এই পাস করতে সবাই একটা পাস মারতে যাবে
ক্লাস শুরু করতেছি এখন। আমরা বাসায় যাও, থাকো, পরে কথা বলছি। জি, আসসালামু আলাইকুম। আপনারা সকলে আশা করি কাজগুলো করে ফেলেছেন। আম আমরা একটু দেখি পরবর্তীতে আর কি করা যায়। আপনারা একটু হোমওয়ার্ক করবেন আজকে। হোমওয়ার্কে আপনারা এতক্ষণ কিছুই করেন নাই, ওটা বুঝতে পেরেছি যদিও। যেভাবে সময় নষ্ট করেছেন এখন যেটা কাজ হোমওয়ার্ক, বাসায় এটা একটু কাইন্ডলি করে ফেলবেন। এইটা তো করবেন এবং এটাকে একটু কালার দিবেন সুন্দর করে। আমি যদিও ফিল কালার-টালার এগুলো এখনো দেখাই নাই। এগুলো নাকি দেখিয়েছিলাম। হ্যাঁ, ফিল কালার দেখিয়েছিলাম আমি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে এইটাতে প্রত্যেকটাতে একেকটা আলাদা কালার করে সুন্দর করে একটা শিট তৈরি করবেন। তৈরি করে সেটাকে একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের যে Facebook পেজ Facebook এর গ্রুপ আছে হোমওয়ার্ক জমা দেওয়ার, সেখানে পোস্ট করবেন। এই যে আমি একটা করে দেখাই, এই যে একটা কালার হয়ে গেল। তারপরে আপনি যদি এই যে এটাকে কালার আরেকটা কালার দিতে চান, এই যে এটাকে সিলেক্ট করে কি করব, এটাকে সিলেক্ট করার পরে এই যে এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিলাম। এরকম করে সুন্দর কালার একেকটার মধ্যে একেক কালার দিয়ে আপনারা একটা সাইজ করে ফেলবেন। তো এইটা থাকবে আপনাদের আজকের হোমওয়ার্ক। তো ভালো থাকবেন সকলে। আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস নিব। আরো একটা ক্লাস আছে আজকে অন্য ব্যাচের। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।